ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পার ছক কষা হচ্ছে জগদ্দলের সভা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সভায় যেতে বাধা দেয়া হচ্ছে এমনটা অভিযোগ তুলে ভবানীপুর বিধানসভার মধ্যেই পরে কলিন স্ট্রিট, সেখানে বসে চায় পেয়ে চর্চা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 7 দিন পর দ্বিতীয় দফা ভোটের লাইনে দাঁড়াবেন ভবানীপুরের মানুষ। তার আগে নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী এবং এই কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তর 24 পরগনার জগদ্দলে সভা করেন মমতা। সেখানেই কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, ভবানীপুরে 3টি ওয়ার্ডে বাহিনীকে দিয়ে ছাপ্পা ভোটে ছক কষা হয়েছে। আবার বলছে ইলেকশনের দিন 3টে ওয়ার্ড বেছে নিয়েছে। 74 নম্বর ওয়ার্ড আমার কনস্টিটিউয়েন্সিতে, 77 নম্বর ওয়ার্ড আর 63 নম্বর ওয়ার্ড ফোর্স লাগিয়ে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করবে। এমন ধাপ্পা দেব না, বুঝবে ঠেলা। ঢোকার ডালনা খাওয়াবো আর বিচুটি পাতার ঝোল খাওয়াবো আর নিম পাতার চাটনি খাওয়াবো। দলীয় প্রার্থীর সমর্থনে এদিন বড়বাজারেও সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও তার সভায় বাধা দেওয়ার অভিযোগে নিশানা করেন কমিশনকে। मेरे को बोला नहीं, हम परमिशन नहीं देंगे। हम बोला अच्छा, इतना बड़ा बन गया तू? ठीक है बाबा, हम तो चाय पीने जा सकते हैं ना, हमारा मीटिंग करने का जरूरत नहीं है, हम तो इतने जाता ही है, हम खाली बैठेंगे और चाय पियेंगे। এরপরে এই দলবল নিয়ে কলিন স্ট্রিটে চলে যান তৃণমূল নেত্রী। রাস্তার ধারে চেয়ার পেতে বসে পড়েন। সেখানেই চলে জনসংযোগ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।